যার যেটা নাই সেটা নিয়েই মানুষ আফসোস করে, আবার যার আছে সেও আফসোস করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? চলো আমার একা সংসারে কি কি করি না করি সারাদিন সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। আর যেটা বলতেছিলাম, এই যে ধরো আমি একা সংসারে আসি, মানে একা বলতে আমি সারাটা দিন একা থাকি, রাতের বেলায় আসে ও সুমন। তো বলতে গেলে আমি সারাটা দিন একা থাকি, একা একাই খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু একা একা করি। মাঝে মাঝে খুব আফসোস হয় কেন আমার সংসারে কেউ নাই। আবার ধরেন যাদের কিনা শ্বশুর শাশুড়ি সবাই আছে, সবাইকে নিয়েই আছে, তারা আবার চায় হচ্ছে একা সংসার। তারা আবার আফসোস করে আমার সংসারটা একা হলে ভালো হতো। মানে সবাই হচ্ছে আফসোস নিয়েই থাকে, আমিও আফসোস করি, আবার যে যৌথ ফ্যামিলিতে আছে সেও আফসোস করে। সব কিছুই না, মানে আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট না, মাঝে মাঝে চিন্তা করে ভাবি। আবার অনেকে ভাবে হচ্ছে গিয়ে একা সংসারে হচ্ছে মানে কিছুই করা লাগে না, জাস্ট শুয়ে বসে খাওয়া যায়, যেটা কি না আমার প্রতিনিয়ত শুনতে হয় যে কি মানুষের থেকে। আমার তো কেউ নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, ননদ নাই, আমরা হাজব্যান্ড ওয়াইফ, তাও আবার জামাই তো সারাদিন বাইরে থাকে, তাহলে তো আমার কোনো কাজই নেই। তাহলে ভাই আমার রান্না বান্না, ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া সব কিছু কে করে দেয়? আমার প্রশ্ন হচ্ছে কে করে দেয়? এই যে ধরেন সকালবেলা উঠলাম, উঠে হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দিয়ে হচ্ছে সব কিছু পরিষ্কার করা, নিজে ফ্রেশন আপ হওয়া, তারপর হচ্ছে গিয়ে সকালের ব্রেকফাস্ট রেডি করা, আবার হাজব্যান্ডের জন্য টিফিন রেডি করা, মানে লাঞ্চ বক্স রেডি করা। ওকে আমি অলওয়েজ হচ্ছে লাঞ্চ দিয়ে দিই, কারণ ও হচ্ছে বাইরের থেকে খাবার খেতে একদমই পছন্দ করে না, এই জন্য। তারপর সব কিছু করে ওকে বের করে মানে সব কিছু মিলাই দেন হচ্ছে সকালের ব্রেকফাস্ট যেটা করলাম সেগুলো হচ্ছে পরিষ্কার করা। সব কিছুই না আসলে কাজ। হয়তো বা কেউ বেশি মানুষ হলে তার পরিমাণটা একটু বেশি হয়, কম মানুষ হইলে পরিমাণটা কম হয়, কিন্তু কাজ তো কাজই হয়। এই যে ওকে বের করে দেওয়ার পর হচ্ছে গিয়ে আমি ঘর গুছানো, ধরেন কাপড় গুছালাম, তারপর কাপড় আবার ভিজালাম, কাপড় ধুইলাম, আবার হচ্ছে বিছনা গুছালাম, তারপর আবার ঘর ঝাড়ু, আবার এগেইন ঘর ঝাড়ু দেওয়া, সবজি কাটা, পেঁয়াজ কাটা, এ টু জেড সব কিছু করা, রান্না বান্না সব কিছুই তো কাজ। হয়তো আমার পরিমাণটা একটু কম হয়, কিন্তু অনেকের কাছ থেকে আমার শোনা লাগে যে গিয়ে কি মানে আমার সংসারে মানে কিছুই করা লাগে না, আমি অনেক হ্যাপি, অনেক সুখী। আলহামদুলিল্লাহ আমি সুখী, আমি অনেক হ্যাপি, এটা সত্যি কথা। কিন্তু আমার যে কিছু করা লাগে না, এটা সবথেকে বড় ভুল কথা। আগে আমার হেল্পিং হ্যান্ড ছিল, এখন আমার হেল্পিং হ্যান্ড নাই, কারণ আমি সবাইকে বিশ্বাস করতে পারি না। কারণ আগে যিনি ছিলেন তিনি আমার বিশ্বস্ত ছিল, উনি চলে গেছে বিদায়, উনি গ্রামের বাড়ি চলে গেছে, তাই আমি এখন আর কাউকে ট্রাস্ট করি না। সো আমি দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখি না, আমি সব কাজ নিজেই করি। এই যে ধরেন সকাল থেকে উঠে রান্না বান্না করতেছি, আবার নেহারিও বসাইছি, আবার হচ্ছে মাছ আনছে, মাছগুলা কাটতেছি। প্রায় সময় মাছ কেটে আনি, কিন্তু লইট্টা মাছ আমার খুবই পছন্দের মাছ, তাই সেটা হচ্ছে কেটে আনে নাই, তো ওইটা আমি কেটে সুন্দর করে ধুয়ে ওইটা আবার আমার রান্না করা লাগবে। মানে সব কিছুই আসলে কাজ বলতে গেলে কাজ, আবার চিন্তা করলে কাজ, না বললেই না। মাঝে মাঝে চিন্তা করি আমার মা কত কষ্ট করে রান্না বান্না করে আমাদের জন্য রেডি করতো, আর আমরা জাস্ট টেবিলে বসেই মানে খাবারটা সার্ভ করে খেয়ে নিতাম। মাঝে মাঝে তো খাবারও সার্ভ করতাম না, আম্মু সব কিছু রেডি করে দিত, জাস্ট মানে নিজের হাতে মেখে জাস্ট খাইতাম, এটাই আর কি। আমি মাঝে মাঝে সব কিছু চিন্তা করি, মাঝে মাঝে খুব আফসোস লাগে কেন এটা করলাম, কেন ওইটা করলাম, কেন এটা করলাম না। মানে আমরা কোনো কিছুতে আসলে সন্তুষ্ট না। যাই হোক, ঘর দুয়ার গুছানো শেষ আমার, তারপর হচ্ছে আমি মাছটা বসাবো, মাছটা রান্না করে দেন আমি হচ্ছে আজকে ঘরও মুছবো। আমি আজকে সারাটা দিন অনেক কাজ করেছি, ভাবলাম তোমাদের সাথে একটু তুলে ধরি। আমি সব কিছু মানে রান্না বান্না ছাড়া আমি সব কিছু ঘরের কি কি কাজ করি আমি সব কিছু তুলে ধরি না আসলে, আমার ধরতেও ভালো লাগে না। এই জন্য এই যে ধরেন ফার্নিচার প্রতিদিন প্রতিদিন না মুছলে কিন্তু ফার্নিচারগুলা নষ্ট হয়ে যায় ধুলাবালিতে, মানে দেখতে বিশ্রী লাগে। কিন্তু এগুলার যত্ন নিলেই সব কিছু, সেটা আসবাবপত্র হোক, যন্ত্রপাতি হোক, বা হাজব্যান্ড ওয়াইফ হোক, মা বাবার সম্পর্ক হোক, ভাই বোনের সম্পর্ক হোক, এ টু জেড সব কিছুই না যত্নের উপর নির্ভর করে কতটা ভালো, কতটা সুন্দর দেখায় সেটা। একটা মানুষ তার পিছনে এফোর্ট না দিলে বোঝা যায় না যে সে মানুষটা কতটা ভালোবাসে, কতটা যত্নে আগলে রাখে সেটা। তো
তো এই আর কি অনেক কিছুই বললাম, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখো। আজকে আমি অনেকগুলা কথা বললাম, কারণ অনেকে আমার ব্লগ দেখে, যারা কিনা বলে যে আমি কিছুই করি না তারাও আমার ব্লগ দেখে, আবার যারা বলে যে না আমি অনেক কিছুই করি তারাও আমার ব্লগ দেখে। সো এই জন্য কিছু কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার কোনো ভুল ত্রুটি হলে তোমরা বলে দিও। তারপর রান্নাবান্না শেষ করে কাপড় ধুলাম, ওটাও শেষ করলাম। দেন আমি ঘরটা মুছে নিলাম, কারণ আমি সপ্তাহে 2বার করে ঘর মুছি, ওয়াশরুমও 2-3বার করে ওয়াশরুম ধুই আমি সপ্তাহের মধ্যে। তো এই আর কি আজকে রান্নাবান্না এইটুকুই। তারপর হচ্ছে রাতের বেলা হচ্ছে নেহারি দিয়ে হচ্ছে খেয়ে হচ্ছে খেলা দেখে দেখে আমরা ডিনার করতেছিলাম। সো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।